জামায়াত ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি কে হবেন, জানালেন শফিকুর রহমান। নারীর নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোর দায়িত্ব নিতে হবে, জাইমা রহমান। ভোটকেন্দ্র দখলকারীরা বাড়ি থেকে দোয়া নিয়ে বের হবেন, হাসনাত। বিএনপির পেছনে ছুটছে জামায়াত। নতুন রাজনীতির কথা বলার চেষ্টা করছি, যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে রাষ্ট্রপতি কে হবেন, এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি দলটির আমির ডা শফিকুর রহমান। রোববার সন্ধ্যায় রাজধানীর ঢাকা -15 আসনে গণসংযোগকালে তিনি বলেন, রাষ্ট্রপতির নাম নয়বরং যোগ্যতার দিকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার ভাষায় যিনি সৎযোগ্য ও নিষ্ঠাবান হবেন, তিনিই আগামীর রাষ্ট্রপতি হবেন। শফিকুর রহমান বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের জন্য সততা ও দক্ষতা অপরিহার্য। এমন গুণসম্পন্ন ব্যক্তি জনগণের আস্থা অর্জন করতে পারেন এবং দেশের মর্যাদা রক্ষা করতে সক্ষম হন। তিনি আরও বলেন, দেশের মানুষ ন্যায়বিচার, শান্তি ও সুশাসন চায়। জামায়াতে ইসলামী এমন একটি বাংলাদেশ গড়তে চায় যেখানে কেউ রাজনৈতিক কারণে নির্যাতনের শিকার হবে না এবং কেউ অন্যায়ের মুখোমুখি হবে না। রাষ্ট্রপতির নাম ঘোষণার বিষয়ে তিনি ধৈর্য ধরার আহ্বান জানান। রাজনৈতিক দলগুলোকে নারীদের নিরাপত্তার দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান। তিনি বলেন, রাজনীতিতে সক্রিয় নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব আচরণবিধি বা কোড অব কন্ডাক্ট থাকা প্রয়োজন। রোববার রাজধানীর BISS সম্মেলন কক্ষে উমেন ইন ডেমোক্রেসি WIND আয়োজিত গণতন্ত্রের সংগ্রামে নারী অবদান দায় ও দায়িত্ব শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। জাইমা রহমান বলেন, নীতি নির্ধারণী পর্যায়ে নারীদের অংশগ্রহণ বাড়াতে ছাত্র রাজনীতি থেকে স্থানীয় সরকার পর্যন্ত নেতৃত্বের একটি ধারাবাহিক পাইপলাইন তৈরি করতে হবে। একই সঙ্গে সেই ধারাবাহিকতা ধরে রাখাও জরুরি, নিলে যোগ্য নারী নেতৃত্ব গড়ে তোলা সম্ভব হবে না। তিনি আরও বলেন, কোনো নারী নেত্রী বা ছাত্রী নেত্রী হয়রানি বা ঝুঁকির মুখে পড়লে রাজনৈতিক দলকে আইনি আচরণবিধির মাধ্যমে তার পাশে দাঁড়াতে হবে এবং সুরক্ষার দায় নিতে হবে। নারীদের রাজনৈতিক অংশগ্রহণে অর্থনৈতিক বৈষম্য একটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে জাইমা রহমান বলেন, এই বাধা দূর করতে নারী নেত্রীদের জন্য বাড়তি সুযোগ সুবিধা ও কার্যকর সহায়তা নিশ্চিত করা প্রয়োজন। তিনি সমাজে নারী নেতৃত্বের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের ওপরও গুরুত্ব দেন এবং বলেন, উপযুক্ত সহায়তা ও নিরাপত্তা ছাড়া নতুন নেতৃত্ব বিকশিত হতে পারে না। জাতীয় নাগরিক পার্টির NCP দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেবল সরকার পরিবর্তনের নয়, বরং স্বৈরতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের নির্বাচন। রোববার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ মাঠে 11 দলীয় জোট আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন। হাসনাত আবদুল্লাহ বলেন, এই নির্বাচনের মধ্য দিয়েই আগামী দিনের বাংলাদেশ কোন পথে এগোবে, রাষ্ট্র কাঠামো, প্রশাসন, পুলিশ ও বিচার বিভাগের চরিত্র কেমন হবে, তা নির্ধারিত হবে। ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যারা ভোট ডাকাতির প্রস্তুতি নিচ্ছে তাদের আর নিরাপদে বাড়ি ফেরার সুযোগ দেওয়া হবে না। জনগণের ভোটাধিকার রক্ষায় NCP নিরাপত্তা নিশ্চিত করবে বলেও তিনি দাবি করেন। তিনি অভিযোগ করেন, অতীতের নির্বাচনে প্রশাসন ও পুলিশের বিভিন্ন স্তরে অর্থ লেনদেনের মাধ্যমে ভোট কারচুপি হয়েছে। এবার কেউ কালো টাকা ব্যবহার বা ভোট চুরির চেষ্টা করলে পালানোর জায়গা পাবে না বলে সতর্ক করেন তিনি। জনসভায় NCPর মনোনীত প্রার্থী SM সাইফ মোস্তাফিজের হাতে শাপলা কলি প্রতীক তুলে দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। নেত্রকোনা 4, মদন মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি আসনে নির্বাচনী প্রচারণা এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই আসনে অতীতের ধারাবাহিকতায় যে দলের প্রার্থী জয়ী হয়েছে সেই দলই সরকার গঠন করেছে, এমন নজির রয়েছে গত 12টি জাতীয় সংসদ নির্বাচনে। এবারের নির্বাচনে বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তার বিপরীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে মো. আল হেলাল তালুকদার। এছাড়া
ইসলামী আন্দোলন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি ও বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। বাবরের নিজ এলাকা হিসেবে পরিচিত এই আসনের বিভিন্ন ওয়ার্ডে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর শক্ত অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। দলটির নেতাকর্মীরা দিন-রাত বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন, মিছিল ও পথসভায় সরব রয়েছে পুরো নির্বাচনী এলাকা। লুৎফুজ্জামান বাবরের আগে ১,৯৯,১১,৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন। নির্বাচনী সভাগুলোতে তিনি মাদক ও জুয়া নির্মূল, বেকারত্ব দূরীকরণ এবং কৃষকসহ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী আল হেলাল তালুকদারও গণসংযোগ ও ক্যাম্পিংয়ের মাধ্যমে মাঠে সক্রিয় রয়েছেন। তিনি হাওড়াঞ্চলের স্বাস্থ্য শিক্ষা যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং মোহনগঞ্জ ময়মনসিংহ লোকাল ট্রেন পুনরায় চালুর প্রতিশ্রুতি দিয়েছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা বলেছেন, মানুষের ভোগান্তির কথা বিবেচনা করেই তিনি প্রচলিত মাইকিং বা শোডাউন ভিত্তিক প্রচারণা করছেন না। শনিবার মানিকনগর বিশ্ব রোড এলাকায় গণসংযোগকালে তিনি বলেন, মাইকিং, মহড়া কিংবা ডিজিটাল ব্যানারে শহর ছেয়ে ফেলা জনসেবামূলক রাজনীতির অংশ নয়। তাই তিনি অলিগলি, বাজার ও বাসাবাড়িতে গিয়ে সরাসরি মানুষের সঙ্গে কথা বলার মাধ্যমে নতুন ধারার রাজনীতির বার্তা পৌঁছাতে চান। ডা. তাসনিম জারা বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে অল্প সময়ের মধ্যে প্রতীক পরিচিত করা বড় চ্যালেঞ্জ হলেও নারী প্রার্থী হওয়ার একটি ইতিবাচক দিক রয়েছে। নারীরা স্বাচ্ছন্দ্যে তাঁর কাছে নিজেদের সমস্যার কথা তুলে ধরতে পারছেন, যা তিনি বড় অর্জন হিসেবে দেখছেন। তবে রাজনীতিতে নারীদের জন্য একটি বড় প্রতিবন্ধকতা হিসেবে সাইবার বুলিংয়ের কথাও উল্লেখ করেন তিনি। তাঁর ভাষায়, জনজীবনে সক্রিয় প্রায় সব নারী এই সমস্যার মুখোমুখি হন, তাই রাজনীতির মাঠকে নারীদের জন্য নিরাপদ করতে উদ্যোগ নেওয়া জরুরি। এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা পার্কে হাঁটার পরিবেশ উন্নয়ন সহ নাগরিক সমস্যা সমাধানে সিটি কর্পোরেশন ও সেবা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের প্রয়োজন রয়েছে। নির্বাচিত হলে এসব প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনাই হবে তার অন্যতম দায়িত্ব।